এই জীবনে যে কিছু না হারাইছে বাবা, সে করে দিল হারানোর মাথা বুঝো না। এই দুনিয়াতে চিরদিন ছিল, চির দুঃখী দুঃখী ছিল আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মায়ের গর্ভে 6 মাস বয়স ছিল, তখন তার পিতা তাকে ছেড়ে ভব পাড়ি দিয়ে চলে যায়। যখন একটু বড় হয়, একদিন একটা মাঠে খেলে তার বন্ধু তাহেরের সাথে প্রতিদিন খেলাধুলা করতে যায়। আর যে দেখে খেলা যখন শেষ হয়ে যায়, বাসায় চলে যাবে, তাহেরের বাবা ঈশা তাহেরকে বুকে টান দিয়া জড়াইয়া ধইয়া আদর করে, খুরমা খেজুর খাওয়াইয়া কপালে চুমু খায়, গালে চুমু খায়, মুখে চুমু খায়। আমার দয়াল নবী প্রতিদিন ভাবে আমার এত কেউ আদর করে না। সেদিন আমার দয়াল নবী বাসায় গিয়া তার মা আমেনা বিবিকে বলতেছে, মা গো, আমি কোনোদিন তোমাকে কথা জিজ্ঞেস করি নাই, কিন্তু আজকে জিজ্ঞেস করবো। তখন তার মা বলেছিল, বাবা বলো, তুমি কি জানতে চাও? আমার নবী বললেন, মা গো, প্রতিদিন দেখি সবাই সবার বাবাকে নিয়ে কত আনন্দ করে। ওই যে আমার বন্ধু তাহেরকে বুকে জড়াই আমার বাবা কত আদর করে। মা গো, আমারে তো কেউ এইভাবে আদর করে। আমার বাবা কই? আমার বাবা কেন আমার আদর করে না? এই কথা শুনে মা বলে, তুমি কি তোমার বাবারে দেখতে চাও? দয়াল নবী বলছিল, মা গো, আমি আমার বাবারে দেখতে চাই। মা হাত ধরে যায় বাবার কবরের সামনে। পিতা আব্দুল্লাহর কবরের সামনে গিয়া মা বলতেছে, বাবারে, তোমার পিতা এখানে এই মাটির বাসরে চিরনিদ্রায় শুয়ে আছে বাবা। এই কথা শুনে দয়াল নবী ওই কবরের সামনে গিয়া মাটি হাতায় আর বলে, বাবা, একটু আমারে জোরে করো, তুমি একটু আমারে গুলি দিয়ে আদর করো বাবা, একটা চুমা খাও, আমারে তো কেউ আদর করে না বাবা। জগৎদুঃখী মা, তখন আবার দয়াল নবীর বয়স 6 বছর। সেই মা দুঃখিনী কবরের সামনে দাঁড়াইয়া এই ব্যথা সহ্য করতে না পারে না বাবা। সঙ্গে সঙ্গে এই মাটির দেহ থেকে তার প্রাণ পাখিটা চলে যায়। সেদিন আজরাইল পর্যন্ত কাঁদছিল আল্লাহর দরবারে। আল্লাহ বলে, যাও, তুমি দয়াল নবীর মায়ের প্রাণটা কবজ করে আমার দরবারে নিয়ে আসো। আজরাইল 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, এতটুকু একটা বাচ্চা তার বাবার কবরের সামনে বসে কান্দে, আর এখন যদি তার মায়ের প্রাণটা নিয়ে যাই বাবা, এই ব্যথা দয়াল নবী সহ্য করতে পারবে না। সেদিন আমার আল্লাহ বলছিল, আজরাইল রে, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। তুমি গিয়ে মায়ের জান কবজ করো। মায়ের জানটা যখন কবজ করে নিয়ে যায় বাবা, চির এতিম হয়ে যায় আমার দয়াল নবী। তার বয়স যখন 6 মাস পড়বে তখন বাবা চলে যায়। যখন জীবনে বয়সটা 6 বছর তখন মা চলে যায়। এই পৃথিবীতে যার জন্য এই দুনিয়াকে সৃজন করছে আমার আল্লাহ বলছে, নবী গো, আমি যদি তোমাকে সৃজন না করতাম, এই দুনিয়ার মধ্যে একটা দানুর কোথাও আমি সৃজন করতাম না। আমার সেই দয়ার নবী এত ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি দুঃখ শিখাইছে না বাবা। উম্মতের জন্য এখনো কাঁদে, মা হারা, বাবা হারা, এতিম, কত মানুষের অত্যাচার কষ্ট আমার দয়াল নবী সহ্য করছে। সেই নবী এতিম হয়েছে বাবা। আজকে যারা এতিম এখানে আছেন, ওই এতিম একমাত্র এতিমের ব্যথাটা বুঝে।